সেটা হচ্ছে যে এই গ্রস মেথড এবং নিট মেথড এটা আমি করাই নাই। তো এটা আমি একটু করিয়ে দিব। এটা কিন্তু আজকে লাস্ট ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে। যা করেছে আজকে 10 নম্বর ক্লাস কিন্তু এই চ্যাপ্টারের উপরে। অনেকে দেখাচ্ছে ক্লাস মিস করেছো বা মাঝখান থেকে ক্লাস করেছো বা ক্লাসগুলো করো নাই, তাদের বলছি যে সিরিয়ালে কিন্তু ভিডিওটা গ্রুপে দেওয়া আছে, একটু কষ্ট করে গ্রুপ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? ওকে। এই কয়টা মেথড করলে কি পরবর্তী ম্যাথ গুলো আমরা সলভ করতে পারবো? এর হ্যাঁ হ্যাঁ, বাইরে আর কোনো অবশ্যই। রুলস নাই? অবশ্যই পারবা, আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। কারণ সব নিয়ম আমি শিখাই দিছি এই 10টা ক্লাসের মধ্যে। যদি কোনোটা স্যার, বুঝতে অসুবিধা হয় আমাকে পরবর্তীতে আবার নক করতে পারবা, বলো। 14 নম্বরের প্রথমটা তো স্যার আপনি অর্ধেক করাইছেন, ওই পেজে তো স্যার অঙ্ক ছিল। 14 নম্বর, আচ্ছা এই 6 নম্বরটা করিয়ে নিই, 14 নম্বরে যাব তখন বইলো, ঠিক আছে? সেটা শেষ করে নিই আগে। ওকে। তো দেখো প্রবলেম তা সন্ধ্যা যেটা থেকে নিলে বলছিলাম, ভালো হইতো। প্রবলেম 6 যেটা, এটা হচ্ছে গ্রস এবং নিট বেসিসের অঙ্ক। বলেছে দ্য ফলোইং ট্রানজেকশন ওয়ার এক্সট্রাক্টেড ফ্রম ফারহান ট্রেডার্স। এটা হচ্ছে ফারহান ট্রেডার্স এর একটা অঙ্ক। 2016 সালের মার্চ মাসের অঙ্ক এটা। মার্চ মাসের 1 তারিখে বলেছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে আমরা জানি বাকিতে। তার মানে মার্চেন্ডাইজ কেনা হয়েছে বাকিতে। এরপরে কত টাকায়? 40,000 টাকায় এ লিমিটেডের কাছ থেকে। শর্ত বলেছে 2/10 N30, এফওবি ডেস্টিনেশন বলা আছে। এখন এই যে পারচেস করেছি বাকিতে অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করলে কিন্তু আমরা জানি যে এটা জাবেদা কি হয়, পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। পারচেস ডেবিট হয়, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হয়। কত টাকা? 40,000 টাকা। আমরা নর্মাল জাবেদা যেটা হয় সেটাই দিলাম। এটা হচ্ছে গ্রস মেথড। আমরা যে মেথডে যে নিয়মে অঙ্ক করি এটাকে বলে গ্রস মেথড। আর তাহলে ভাইয়া নিট নিট মেথড বা নিট ডিসকাউন্ট মেথড এটা কি? এইটাই দেখো, এটা হচ্ছে দেখো গ্রস প্রাইস মেথড, আর এখানে হচ্ছে এই যে নিট প্রাইস মেথড। একই জাবেদা। আমরা এখানেও পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করছি, কিন্তু 40,000 টাকা বসাইনি। এখানে কম টাকা বসাইছি। এই কম টাকা কেন বসালাম? কারণ নিট মেথডের নিয়ম হলো, এই যে অঙ্কের মধ্যে ডিসকাউন্ট আছে না, যে 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এই 40,000 টাকার উপরে 2% করে যেটা হয় সেটা মাইনাস করে তারপরে নিট মেথডে বসাইতে হবে। মানে নিট মেথডের নিয়ম হচ্ছে, আমি যখনই পণ্য কিনবো, কেনার সময় যে ডিসকাউন্ট দেওয়া থাকবে ওই ডিসকাউন্ট বাদ দিয়ে টাকা বসাইতে হবে। তাহলে আমরা কি করেছি, এখানে জাবেদা করেছি পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট পুরো 40,000 টাকায় বসাইছি। কিন্তু আমরা যখন নিট মেথড করব, তখন কিন্তু আমরা পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, আমরা তখন কিন্তু এই ডিসকাউন্টটা বাদ দিয়ে বসাবো। আচ্ছা তাহলে আমরা পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করেছি। এটা কিভাবে করলাম? ওই যে 2%টা বাদ দিব। 2%, 40,000 2% বাদ দিলে 200 টাকা বাদ দিলে বাকি যেটা থাকে 39,000। উম ওই যে 40,000 2% বাদ দিলে কত হয়? 4 দোকানে 800 টাকা বাদ দিলে 39,200 টাকা। অর্থাৎ নিট মেথড বলতে আমি বুঝাচ্ছি, যখন আমরা ক্রয় করব তখন ডিসকাউন্টটা বাদ দিয়ে বাকি টাকা বসাবো। আর গ্রস মেথডে এরকম কোনো ঝামেলা নাই। গ্রস মেথডে পারচেস করতেছি, পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এবার আসি। তাহলে ভাই গ্রস মেথডে কি ডিসকাউন্ট বাদ যায় না? অবশ্যই বাদ যায়। ডিসকাউন্টটা বাদ যাবে কখন? যখন আমরা টাকা পরিশোধ করব, তখন ডিসকাউন্টটা বাদ যাবে। তার আগে ডিসকাউন্টটা বাদ যাবে না। যখন আমি টাকা পরিশোধ করব তখন ডিসকাউন্টটা বাদ দিতে হবে, ঠিক আছে? কিন্তু নিট মেথডের নিয়ম হচ্ছে না, আগেই কেনার সময় বাদ। আচ্ছা, এটা কিন্তু বিক্রয়ের সময় না, শুধু কিন্তু ক্রয় রিলেটেড এন্ট্রির সময়, ক্রয়ের সময় ক্রয় ফেরত, ক্রয় বার্তা মানে ক্রয়ের টাকা পরিশোধ, এই সময় এই ডিসকাউন্টটা হয়। কিন্তু বিক্রয়ের সময়, যেমন আমরা 6 তারিখে দেখো বিক্রি করেছি 50,000 টাকা, তাহলে বাকিতে বিক্রি করেছি, বাকিতে বিক্রয় যাবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 50,000। আবার নিট মেথডে দেখো সেম যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 50,000। মানে বিক্রয়ের সময় কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে শুধুমাত্র ক্রয় রিলেটেড এন্ট্রি করার সময়, ঠিক আছে? তাহলে এখন তোমাকে দেখতে হবে যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা। তাহলে এই দুইটা জাবেদা একটু দেখো, দেখে আমাকে বলো, একটু দেখে নাও। বুঝতে পেরেছো সবাই? কোনো কোশ্চেন এই দুটাতে?
স্যার পার্থক্যটা একটু আরেকবার বলবেন, গুলাই পার্থক্যটা ফেলতেছি। বলেছি যে গ্রস মেথডে যা টাকা আছে সেটাই বসাবা, নিট মেথডে ডিসকাউন্ট বাদ দিয়ে টাকা বসাইতে হবে। আর কোনো কোশ্চেন এটাতে? আর বিক্রয়ে কেন ডিসকাউন্ট বাদ দেবো না। ভাইয়া ওই 2%টা কোথা থেকে নিছে এটাই তো বুঝলাম না। এখানে যে শর্ত দিয়েছে না 2/10 N30, এই শর্তের মানে কি? 10 দিনের বিক্রি ভিতরে দশ করলে 2। দিনের মধ্যে টাকা পরিশোধ করলে বিক্রি করলে 2% বাড়তে পারবে। হ্যাঁ, কি 10 হবে, দিনের 10 মধ্যে দিনের পরিশোধ করলে 2% 2% ছাড়, এইখান থেকে আমরা ওই 2% নিয়েছি। তাহলে যে ওখানে আবার 30 দেওয়া আছে তাহলে ওইটা ওইখানে কি দেওয়া আছে? ওইটা 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। N30 দেওয়া আছে। N30 মানে হচ্ছে, হ্যাঁ, যে টাকাটা 10 দিনের মধ্যে দিলে 2% পাবা, আর যদি 10 দিনের মধ্যে না দাও তাহলে আর 2% ছাড় হবে না, কিন্তু 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করে দিতে হবে, এই জন্য N30। বুঝতে পেরেছো? ভাইয়া বলো। ভাইয়া নেট মেথডের ক্ষেত্রে শুধু ক্রয় বার্তাটা বাদ দিব, তাই তো? বিক্রয়টা তো ঠিক থাকবে, তাই হ্যাঁ, না? বিক্রয়টা ঠিক থাকবে, শুধু ক্রয়ের সময় বাট্টা বাদ দিবা। তাহলে আবার একটু বলছি, আচ্ছা। আমরা 1 তারিখে পণ্য কিনেছি, পণ্য কেনার জাবেদা হচ্ছে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, কয় টাকা? 40,000, আমরা 40,000 বসাই দিছি। এটা হচ্ছে গ্রস মেথড। তবে নিট মেথডে 40,000 বসানো যাবে না। নিট মেথডে এই যে এইখানে যে 2%-এর কথা বলা আছে, 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, 2% বাদ দিয়ে বাকি টাকা বসাইতে হবে। এই যে 2% ছাড়, এই ছাড়টা কেন? ছাড়টা হলো, মনে করো আমি দোকানদার, আমার কাছ থেকে তুমি পণ্য কিনতেছো 40,000 টাকা, তা আমি তোমাকে অফার দিছি যে তুমি তো টাকাটা এখন দিচ্ছ না, তুমি যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দাও তাহলে তোমার 40,000 দেওয়া লাগবে না, তুমি 39,200 টাকা দিবা। এখন তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে দিয়ে দাও টাকাটা, তাহলে ওই যে 39,200 টাকা দিতে হবে, আর 10 দিনের মধ্যে না দিলে পুরো 40,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে গ্রস মেথডে। তাহলে আমরা প্রথমে কেনার সময় 40,000 টাকায় বসাবো, আর ডিসকাউন্টটা আমরা পাচ্ছি কিনা এটার জন্য দেখতে হবে যে আমি টাকাটা পরিশোধ করছি কবে। 10 দিনের মধ্যে পরিশোধ করলে তখন ডিসকাউন্টটা পাবো, না হলে পাবো না। কিন্তু যেটা নিট মেথড, ওইটা আমি এখন কিনতেছি, এখনই ডিসকাউন্ট বাদ, আমার কোনো 10 দিনের এত ওয়েট করার সময় নাই। আমি এখন 40,000 টাকা কিনতেছি, আমি ধরে নিচ্ছি ভাই আমি 10 দিনের মধ্যে আপনাকে দিতে পারবো টাকা, আপনি টেনশন নিয়েন না, আপনারা 10 দিনের মধ্যে টাকাটা আমি পরিশোধ করে দিতে পারবো, আমার ডিসকাউন্টটা এখনই দিয়ে দেন। তাহলে নিট মেথডে হচ্ছে সাথে সাথে ডিসকাউন্ট বাদ দিয়ে বসাইতে হয়। আর গ্রস মেথডে হচ্ছে এখন পুরো টাকা বসাবো, যখন আমি টাকা পরিশোধ করব তখন ডিসকাউন্টটা বাদ দেবো। বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝছি। কি ওকে। ভাইয়া? সেলসের সময় কোনো ডিসকাউন্ট আসবে না, সরাসরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 50,000 টাকা। এই যে বলতেছে যে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করেছে এক্স লিমিটেডের কাছে 50,000 টাকা, শর্ত বলা আছে 2/10 N30। তাহলে এখানেও শর্ত দেওয়া আছে, কিন্তু বিক্রয়ের সময় আমরা যেরকম নিট মেথডে 2% বাদ দিছিলাম ক্রয়ের সময়, বিক্রয়ের সময় বাদ দিতে হয় না, বিক্রয়ের সময় নর্মাল আগের মতো যা করেছি আগে তাই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 50,000, আবার এখানেও অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 50,000 টাকা আগের মতো। 10 তারিখে বলছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 20,000 টাকা, আবারও ক্রয় করেছে 20,000 টাকা বি লিমিটেডের কাছ থেকে। টার্মস দেওয়া আছে 1/10 N45। এখন এই যে আবারও ক্রয় করেছি বাকিতে 20,000 টাকার, তাহলে ক্রয় করলে জাবেদা কি হবে? পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, 20,000 টাকা বসাবো এখানে, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। নিট মেথডে কি 20,000 বসাবো? নিট মেথডে কি বসাবো? ডিসকাউন্ট বাদ দিয়ে। 1% বাদ দিয়ে। পার্সেন্টেজ বাদ দিয়ে। তাহলে দেখো এখানে 1% বাদ দিয়ে ওই যে 19,800 টাকা বসাইছি, 1% মানে 2,000 টাকা হয়, এই 200 টাকা হয়। তাহলে 20,000 থেকে 200 বাদ দিয়ে 19,800 টাকা বসাইছি। 11 নম্বর দেখো, রিটার্ন টু ক্রেডিট টাকা 1,000 অফ মার্চেন্ডাইজ পারচেস মার্চ 10। 10 তারিখে যে কেনা হয়েছিল, এই যে 10 তারিখে যে কিনলাম ওইটা এখন ফেরত দিয়েছি, মানে ক্রয় ফেরত। 10 তারিখে কিনেছিলে, এখন রিটার্ন করে দিচ্ছ। তাহলে ক্রয় ফেরতের জাবেদা কি করেছি দেখো, ক্রয় ফেরতের জাবেদা করেছি
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, Accounts পারচেস Debit. রিটার্ন ক্রেডিট purchase Purchase return return credit. credit. 1000 টাকা। কিন্তু নিট মেথডে 1000 টাকা লেখা যাবে না, জাবেদা এটাই হবে, কিন্তু 1000 টাকা লেখা যাবে না। তাহলে ওইটা কি করতে হবে, ওই যে 1% ডিসকাউন্ট ছিল ওই 1%টা বাদ দিয়ে আমরা বসাবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট 990 টাকা। 1%-এ 10 টাকা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া রিটার্নের সময় তো কোনো পার্সেন্টেজ বলা নাই, তাহলে আপনি 1% কোথায় পেলেন? ওই যে কেনার সময় 1% বলা ছিল না, এই জন্য ফেরতের সময়ও ওই 1% ধরতে হবে। কেনার সময় যে পার্সেন্টেজটা ছিল 1%, ফেরতের সময়ও ওই 1%টা ধরতে হবে, 1% দিয়ে রিটার্ন করতে হবে। বুঝতে পেরেছি? স্যার বলো। স্যার এখানে টাকাটা বসাবো হচ্ছে ওই যে 1% যে আমরা বাদ দিয়ে করছিলাম, মানে যে টাকাটা বাদ দিছিলাম সেই টাকাটা বসাবো। যে টাকাটা ওইটা তো 20,000-এর উপরে বাদ দিছিলাম, আর এখন তো ফেরত হচ্ছে 1000, তাহলে 1000-এর উপরে 1% করে যেটা হয় সেটা বাদ দিবা। কারণ ফেরত তো আর আমি 20,000-ই ফেরত দিয়ে দিচ্ছি না, আমি 1000 ফেরত দিচ্ছি। বুঝতে পেরেছো? কেনার সময় ডিসকাউন্ট নিছি, ফেরত দেওয়ার সময় দেবো না। হ্যাঁ, এটাই। কেনার সময় ডিসকাউন্ট নিছো, এই জন্য ফেরত দেওয়ার সময় ডিসকাউন্ট বাদ দিবা, তবে 1000-এর উপরে 1% বাদ দিবা। এবার 12 তারিখে আবার বিক্রয়, তাহলে বিক্রয় তো নর্মাল যাবে না, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 20,000 টাকা। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 20,000 টাকা। আবার এখানেও সেম যাবে, তা বিক্রয়ের সময় তো কোনো পার্থক্য নাই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 20,000 টাকা। এরপর 18 তারিখে দেখো পেইড এ লিমিটেড ফর পারচেস মার্চ 1, এ লিমিটেড কে পরিশোধ করা হলো। ওই যে মার্চ মাসের 1 তারিখে যে কিনেছিলে, মার্চ মাসের 1 তারিখে যেটা কিনেছিলে ওইটা এখন পরিশোধ করতেছো। তো 1 তারিখে কয় টাকার কিনেছিলে বলো তো? 40,000 40,000। টাকা। পরিশোধ করছো কবে? 18 তারিখে। এটা কি 10 দিনের মধ্যে শর্ত নাকি 10 দিনের পরে? না, না, শর্ত বাইরে 10 গেছে। দিনের পরে। 10 দিনের পরে, তাহলে এখানে কোনো ডিসকাউন্ট হবে না, পুরো টাকাই পরিশোধ করে দিতে হবে। তাহলে আমরা জাবেদা করেছি দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 40,000, ক্যাশ ক্রেডিট 40,000, পুরো টাকাই দিতে হবে, কারণ 10 দিনের মধ্যে তো আর টাকা দাও নাই, এই জন্য পুরো টাকা দিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার নিট মেথডে, নিট মেথডে কিন্তু তুমি ওই কেনার সময় ডিসকাউন্ট বাদ দিয়ে লিখছিলে না টাকা, তুমি 800 টাকা ডিসকাউন্ট কেনার সময় বাদ দিয়ে 39,200 টাকা লিখছিলে। তুমি মনে মনে ধরে নিছিলে ভাই আমি রাইট টাইমে টাকাটা পরিশোধ করে দিতে পারবো, কিন্তু এখন দেখা গেল তুমি রাইট টাইমে টাকা পরিশোধ করে দিতে পারোনি। তাহলে ওই যে ডিসকাউন্টটা 800 টাকা তুমি আগেই বাদ দিছিলে, ওই ডিসকাউন্ট এখন ফেরত দিতে হবে। তো জাবেদাটা কি হবে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 39,200 টাকা, ডিসকাউন্ট লস ডেবিট 800 টাকা, ক্যাশ ক্রেডিট 40,000 টাকা। মানে ক্যাশ 40,000 টাকা দিতে হবে, কারণ তুমি রাইট টাইমে টাকাটা দিতে পারোনি। এই 800 টাকা ডিসকাউন্ট তুমি যে আগেই খেয়ে ফেলছিলে, ওই 800 টাকা ডিসকাউন্ট এখন বাদ দিয়ে ফেরত ফেরত দিতে হবে। এই জন্য ডিসকাউন্ট লস ডেবিট করতে হবে 800 টাকা, কারণ এই ডিসকাউন্ট আমরা এখন ফেরত দিচ্ছি। আর ক্যাশ 40,000 টাকারই দিতে হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 39,000 টাকা, 39,200 টাকা। তাহলে জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট। কেন আমরা এই যে কেনার সময় অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করছিলাম না 39,200, এখন এইটা ডেবিট করে দিব, যেহেতু আমরা টাকা পরিশোধ করে দিচ্ছি এই অ্যাকাউন্টস পেবল ডেবিট করে দিব। আবার ডিসকাউন্ট লস ডেবিট আর দুইটা যোগ করলে 40,000 টাকা ক্যাশ পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। ওকে। আর একটু বলেন। বললাম যে যদি তুমি টাকাটা পরিশোধ করো এবং টাকাটা নির্দিষ্ট দিনের পরে যদি পরিশোধ করো, আমার শর্ত ছিল 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, কিন্তু 10 দিনের মধ্যে না দিয়ে আমরা 18 তারিখে দিয়েছি, মানে 18 দিন পরে দিয়েছি টাকা। তাহলে 18 দিন পরে দিলে যে 40,000 টাকা দিয়ে কিনেছিলে এখান থেকে কোনো ডিসকাউন্ট তুমি পাবা না, পুরো 40,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তার মানে ক্যাশ ক্রেডিট 40,000, ক্যাশ ক্রেডিট 40,000। তাহলে ডিসকাউন্ট যেটা নিয়েছিলে 1 তারিখে, না তুমি এখানে 800 টাকা ডিসকাউন্ট বাদ দিয়েছিলে, তাহলে এই 800 টাকা এখন লস হিসাবে দেখাইতে হবে, তাহলে লস ডেবিট হয়, ডিসকাউন্ট লস ডেবিট 800 টাকার, অ্যাকাউন্টস পেবল ডেবিট 39,200 টাকা। ঠিক আছে? ডিসকাউন্ট লস এটাই কি ওর নাম, আর কোনো নাম নাই? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো, কি কোশ্চেন? এটা তো নগদ ভাতটা না, নগদ ভাতটা তো দেখায়, তো আমি দেখালাম না কেন মেথডে? এইটা নগদ, এটা নগদ বাট্টা না তো। এটা কারবারি বাট। শর্ত। আচ্ছা, এটা কারবারি ভাত। ও এটা হচ্ছে আচ্ছা স্যার। এটা হচ্ছে যে নগদ বাট্টারই একটা ক্রাইটেরিয়া। যেমন আমরা যখন
বাকিতে কোনো কিছু কিনি দোকান থেকে, দোকানদার আমাদের কি করে বলে যে আপনার 20,000 টাকা বিল হয়েছে, আপনি যদি 2 দিনের মধ্যে টাকা দেন তাহলে আপনার 19,000 টাকা দিলেই হবে, 1,000 টাকা ছাড় দিলাম। আর যদি 2 দিনের মধ্যে না দেন তাহলে আপনার পুরো টাকা দেওয়া লাগবে। এখন আমরা শুরুতে ডিসকাউন্টটা বাদ দিছিলাম, কিন্তু শেষে এসে দেখলাম যে আমরা টাইমের মধ্যে টাকাটা দিতে পারিনি। তাহলে সেক্ষেত্রে আমি ওই ডিসকাউন্টটা এখন লস হিসেবে দেখাই দিব, ঠিক আছে? কিন্তু প্রথমে তো ওটা ডিসকাউন্টটা ওই যে অ্যাকাউন্টে মানে শো করি নাই তো, অ্যাকাউন্ট এই জন্য অ্যাকাউন্ট শো বললাম আর করি কি। নাই, অ্যাকাউন্ট শো করি নাই, কিন্তু তুমি টাকাটা কি এখানে বাদ দাও নাই, বিয়োগ করে বসাও নাই 40,000 হ্যাঁ টাকা বাদ থেকে? দিছি, বাদ দিছি, কিন্তু ওটা হ্যাঁ। নগদ বার্তা তো দেখার, তো এই জন্য আমি কোশ্চেনটা করলাম। না, নিট মেথডের জন্য তোমার ডিসকাউন্টটা দেখাতেই হবে এরকম না। ডিসকাউন্টটা আমরা সরাসরি এখান থেকে বাদ দিয়ে 40,000 টাকা থেকে বাদ দিয়ে আমার তাহলে কেনা দাম কত পড়তেছে আমি সেটা দেখাচ্ছি। আমার কেনা দামটা কত পড়তেছে, 39,200 টাকা পড়তেছে কেনা দামটা, সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন দেখতেছি আমি টাকাটা পরিশোধ করতে পারি নাই, তাহলে এই যে 800 টাকা যে এখানে তোমার ঘাটতি আছে, ওই 800 টাকা আমি লস হিসেবে দেখাই দিব। ঠিক আছে, দেখো তো পরেরটা, পরেরটা নিজে নিজে পারো কিনা, 19 তারিখটা। ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট লস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 19 তারিখে যাবে দা। সেলস করছে না তো 6 তারিখেরটা, তো 6 তারিখ বিক্রি করছে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। না না, ওখানে হবে ক্যাশ এখানে ডেবিট, ডিসকাউন্ট তো এখানে করি ডিসকাউন্ট নাই, লস ডিসকাউন্ট ডেবিট, করলে তো আসবে, ডিসকাউন্ট তো দিই আর নাই অ্যাকাউন্ট আমরা। রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট আর ওই যে রিসিভ, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ অ্যাকাউন্ট হচ্ছে রিসিভেবল। 10 দিনের মধ্যে তো পরিশোধ করতে পারে না, তো ডিসকাউন্ট তো পাবে না, সে ফুল টাকাই দিতে হবে। হ্যাঁ, ডিসকাউন্ট লেস হবে না, ডিসকাউন্ট লস। হ্যাঁ বলো। ডিসকাউন্ট লস হবে তো তখন যখন ক্রয় হবে, ক্রয় করবে, কিন্তু ক্রয় তো করে না, আচ্ছা আমি বলছি, বিক্রয় এখানে শেষ না। আচ্ছা দেখো 19 তারিখ বলতেছে যে রিসিভড ফ্রম এক্স লিমিটেড ফর দ্য সেল মার্চ 6, 6 তারিখে তুমি বিক্রি করেছো 50,000 টাকা। এই যে 50,000 টাকা যে বিক্রি করেছো, কোনো ফেরত আছে কিনা আগে দেখতে হবে, কোনো বিক্রয় ফেরত আছে? না। কোনো বিক্রয় ফেরত নাই। আচ্ছা, তাহলে 50,000 টাকা বিক্রি করেছো, বলেছো যে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড়। এখন টাকাটা দিচ্ছে 19 তারিখে, এটা কি 10 দিনের মধ্যে না 10 দিনের পরে? 10 দিনের পরে। যেটা পরে। তাহলে 10 এখানে দিনের পরে। তাহলে ডিসকাউন্ট বাদ পুরো 50,000 টাকা তুমি বিক্রি করেছো, তুমি 50,000 টাকায় নিবা। তুমি বলেছো আমি কোনো কম নিতে পারবো না, তুমি টাইমলি টাকা দাও নাই, 50,000 টাকা আমি বিক্রি করেছি, 50,000 টাকায় দিতে হবে। তাহলে তুমি যাবেদা করবা ক্যাশ ডেবিট 50,000, ক্যাশ ডেবিট 50,000, আর দেনাদার ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000 টাকা। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আবার এইখানেও আর ক্যাশ যদি শর্ত ডেবিট সাপেক্ষে দিত? 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000, কারণ বিক্রয়ের ক্ষেত্রে আমি বলেছি বিক্রয় সংক্রান্ত স্যার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যা আছে তাই। বলো। আবার যদি শর্ত সাপেক্ষে 10 তারিখে দিত? 10 তারিখ না, দশ 10 দিনের দিনের, মধ্যে। হ্যাঁ 10 দিনের মধ্যে দিত। 10 দিনের তাহলে তোমার 10 দিনের মধ্যে যদি পাইতা তুমি টাকা নেয়, মানে এটা তো তুমি পাবা কারণ তুমি বিক্রি করেছিলে না, তাহলে তখন আর ক্যাশ 50,000-এ লিখতাম না। তখন ক্যাশ ওই ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যেটা হইতো, মনে করো আমি ধরে নিলাম যে ডিসকাউন্ট বাদ দিয়ে 48,000 টাকা ক্যাশ পাবা, তাহলে ক্যাশ ডেবিট 48,000 টাকা, তারপরে হচ্ছে ডিসকাউন্ট ডেবিট 2,000 টাকা, আর বলছেন আপনি? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000 টাকা। ঠিক আছে, তখন এইভাবে জাবেদা দিতাম। স্যার ভাইয়া, নিটে তো আমরা 50,000-ই লিখছি, তাহলে এইভাবে কেন দিতাম? না, ও বলতে ভাইয়া, চাচ্ছে যে ভাইয়া যদি আমি 10 দিনের মধ্যে টাকাটা পাইতাম তখন কি জাবেদা দিতাম। এখানে তো 10 দিনের মধ্যে পাইনি, যদি পাইতাম 10 দিনের মধ্যে তখন কি জাবেদা দিতাম, তাই বলতেছি। না স্যার, সেটাই বলতাছি, কারণ সোল্ডারের সময় তো আমরা স্যার আর
ওই যে পার্সেন্টেজটা বিয়োগ করে দিইনি, তাহলে সেখানে কেন দিব ডিসকাউন্ট, লস বা না, আমি প্রফিট? গ্রস মেথডের কথা বলছি। গ্রস মেথডের নিয়ম হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা পরিশোধ করতে পারছো কিনা। যদি নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা পরিশোধ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ক্রয়ের টাকা পরিশোধ করো নাকি বাকিতে বিক্রি করেছিলে সেই টাকা পাও, তখন ডিসকাউন্ট ধরতে হবে না পরিশোধের সময়। মানে গ্রস আর নিটের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে আমরা নিট মেথডে কেনার সাথে সাথে ডিসকাউন্ট বাদ দিয়ে দিই, আর গ্রস মেথডের সাথে সাথে বাদ দেই না। যখন টাকাটা পরিশোধ করা হয় পরিশোধের সময়। ডিসকাউন্ট লেখা হয়। বুঝে গেছে? এই হচ্ছে দুই মেথডের পার্থক্য। আচ্ছা, তাহলে গ্রস মেথডে তো এটা নিয়ম যে যখন আমি টাকাটা পরিশোধ করতেছি বা আমাকে কেউ টাকাটা পরিশোধ করতেছে, তখন আমি দেখবো যে এখানে ডিসকাউন্টটা আসবে কিনা। কিন্তু নিটে তো আর অত সময় দেখে না, নিটের সাথে সাথে এখনই ডিসকাউন্ট বার। ঠিক আছে? 20 তারিখে দেখো, পেইড বি লিমিটেড ফর পারচেজ মার্চ 10। মার্চের 10 তারিখে তুমি ক্রয় করেছিলে 20,000 টাকা। আবার এখান থেকে কিন্তু এই যে 1,000 টাকা ফেরত দিয়েছো, তাহলে কিনেছিলে 20,000, ফেরত দিয়েছো 1,000, তার মানে পরিশোধ করতে হবে কত? 19,000 না? পরিশোধ জি করতে ভাইয়া। হবে তো হ্যাঁ 19,000 টাকা। হ্যাঁ, এবার দেখো, 19,000। এবার তুমি বলো 10 তারিখে কিনে 20 তারিখে দিয়েছো, এটা কি 10 দিনের মধ্যে নাকি 10 দিনের পরে? 10 10 দিনের মধ্যে। দিনের মধ্যে। 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে। তাহলে তোমার কাছে যে 19,000 টাকা পাবে, এই 19,000 টাকা তোমার দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? স্যার 10-এর পরের থেকে ডেট গুনতে হবে? পরের দিন থেকে, যেদিন কিনবা তার পরের দিন থেকে। 10 তারিখে কিনেছো, 11 তারিখ থেকে গোনা শুরু করবা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 টাকা কিনেছিলে, 20,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে, কিন্তু 1,000 টাকা তো ফেরত দিয়ে দিয়েছো, তাহলে 19,000 টাকা পরিশোধ করতে হবে। আবার 19,000 টাকাও তোমার দেওয়া লাগবে না, 1% ছাড় পাবা, কারণ তুমি রাইট টাইমে পরিশোধ করেছো। এই জন্য 19,000-এর 1% কয় টাকা হয় বলো তো? 19,000-এর 1% কত হয়? 190। 190 টাকা কম দিবা। তাহলে জাবেদাটা কি হবে দেখো, অ্যাকাউন্টস পেবল ডেবিট 19,000, কিন্তু ক্যাশ ক্রেডিট দেখো 18,810, আর আর ডিসকাউন্টটা ক্রেডিট 190। তাহলে পাওনাদার পাবে 19,000, এই জন্য অ্যাকাউন্টস পেবল ডেবিট 19,000, কারণ ওই বেটা 19,000 পাবে, কিন্তু ক্যাশ দেবো 18,810 ওই 190 টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে। আর ডিসকাউন্টটা তাহলে ক্রেডিট হবে, তাহলে দুই পাশে 19,000 হয়ে গেল। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার এবার নিট মেথডে আসো। নিট মেথডে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এখানে কোনো ডিসকাউন্ট নাই। কেন নাই? এখানে ডিসকাউন্টটা কেন নাই সেটা বলছি, খেয়াল করো। আমাকে বলো, 10 তারিখে তুমি যখন কেনো, 10 তখন তারিখে তো যখন, কমাই দিছে। হ্যাঁ আমি বলছি, 10 তারিখে যখন তুমি পণ্যটা ক্রয় করেছো, তখন কয় টাকা লিখেছো বলো তো? 19,800। 19,800। 10 তারিখে যখন তুমি কিনেছো, তখন কিন্তু তুমি 20,000 টাকা লেখোনি, তুমি লিখেছো 19,800। আচ্ছা, ফেরত দেওয়ার সময় কয় টাকা লিখেছো? 990। তাহলে এখানেও ডিসকাউন্ট বাদ দেওয়া আছে, এখানেও ডিসকাউন্ট বাদ দেওয়া আছে, মানে কিনেছো 19,800, ফেরত দিয়েছো 900 টাকা, 990 টাকা। আচ্ছা, তাহলে পরিশোধ করতে হবে কত টাকা বলো তো? 19,800 টাকা কিনেছো, 990 ফেরত দিয়ে দিয়েছো, তাহলে পরিশোধ করতে হবে কয় টাকা? কত টাকা পরিশোধ করতে হবে? 18,810। 18,810। ওই তো, এটা থেকে বিয়োগ করলে যেটা হয়, আমি কিনেছি 19,800, ফেরত দিয়েছি 990, তাহলে 18,810 টাকা পরিশোধ করতে হবে। তো ওইটাই তো লিখেছি, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 18,810। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে ডিসকাউন্ট আসবে না? ডিসকাউন্ট আমি শুরুতে বাদ দিয়েছি, ওই জন্য তো ডিসকাউন্ট এখানে আর দিব না। হ্যাঁ, যদি আমি রাইট টাইমের মধ্যে না দিতে পারতাম, তখন ডিসকাউন্ট লস আসতো। যদি আমি নির্দিষ্ট টাইমের মধ্যে টাকাটা পরিশোধ করতে না পারতাম, তখন ডিসকাউন্ট লস নামে একটা এন্ট্রি আসতো।
কিন্তু যেহেতু আমি রাইট টাইমে টাকা দিয়েছি, তাহলে আর ডিসকাউন্টটা আসবে না, কারণ আমরা ওই কেনা বেচার সময় ডিসকাউন্টটা বাদ দিয়ে দিই কেনার সময়। তাহলে এটা মাথায় রাখতে হবে। 22 তারিখটা হচ্ছে রিসিভড ওয়াই লিমিটেড কোম্পানি সেলস মার্চ মাসের 12 তারিখে যে বিক্রি করেছিলে 20,000 টাকা, ওই টাকাটা এখন পাইছো। এখন দেখো তো এটা কি 10 দিনের মধ্যে পাইছো না 10 দিনের পরে পাইছো? 10 দিনের মধ্যে পাইছি। 10 দিনের মধ্যে পাইছো, তাইলে কিন্তু 20,000 টাকা তুমি পাবা না, কারণ তুমি বলেছো 20,000 টাকা তুমি বিক্রি করেছো, শর্ত দিয়েছো 10 দিনের মধ্যে হলে 2% কম টাকা নিবা তুমি। তাহলে 2% বাদ দাও, বাদ দিলে যেটা হয় 19,600 টাকা ক্যাশ। তাহলে ক্যাশ পাবা 19,600, ক্যাশ ডেবিট 19,600, ডিসকাউন্ট ডেবিট এই যে 20,000 2% 400 টাকা, আর দেনাদার ক্রেডিট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা। এই জাবেদাটা নিট মেথডও দিয়ে দিবা, ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ বিক্রয়ের সময় তার জাবেদা চেঞ্জ হয় না, বিক্রয়ের সময় একই জাবেদা হয়, শুধুমাত্র ক্রয় সংক্রান্ত ক্রয়, ক্রয় ফেরত, ক্রয়ের টাকা পরিশোধ, এই জায়গাটায় ঝামেলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের গ্রস নিট মেথড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিডিওটা দেওয়ার পরে আবার বারবার দেখে নিতে হবে, না হলে একবারে কনসেপ্ট ক্লিয়ার হয় না। আর যারা নতুন ভর্তি হয়েছো, মানে এই 2-1 দিনের মধ্যে যারা ভর্তি হয়েছো, তাদেরকে বলেছি এই ক্লাসগুলো তোমার করা লাগবে না, তুমি ডিসেম্বরের যেই ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে, ওইখান থেকে তুমি ক্লাস শুরু করবা, ঠিক আছে? আর যারা গ্রুপে অ্যাড ছিলে কিন্তু ক্লাসগুলো নিয়মিত করনি, তাদেরকে বলবো ভিডিওগুলো সিরিয়ালে পোস্ট করা আছে। আর কে যেন ওই যে গ্রুপে সুন্দর করে লিংক দিয়েছিল পরপর সিরিয়ালে, তাকে একটু বলবো তুমি বাকি লিংকগুলো ওই ওই পোস্টেরই ভিতরে একটু অ্যাড করে দিও, এডিট করে। কত স্যার ডিসকাউন্টেডটা আরেকবার একটু বলে দেন, আমি পুরা গুলাই ফেলছি। কত তারিখেরটা বলো? মানে ডিসকাউন্টেড মানে পুরা কনসেপ্টটা আমি আচ্ছা, ডিসকাউন্টের কনসেপ্টটা আমি একটু বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। 6 তারিখের নিট মেথডটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, আমি পুরোটা একবার রিভিউ করে দিই, তারপরে কোশ্চেন নিচ্ছি। ধরো তুমি নিট মেথড বাদ দাও, মনে করো আমরা গ্রস মেথড করতেছি, নিট মেথডের কথা ভুলে যাও, আমরা হচ্ছে গ্রস মেথড করতেছি। গ্রস মেথডের সময় আমাদের নর্মাল যাবে না, আমরা পণ্য কিনতেছি, ধরো আমরা 40,000 টাকা দিয়ে পণ্য কিনলাম, 40,000 টাকায় বসাবো। এখানে যে শর্ত দেওয়া আছে, শর্তের কাজ কি? শর্তের কাজ হচ্ছে যখন আমি টাকা পরিশোধ করতে যাব, তখন দেখবো 10:30 বাজে। যে আমি টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারছি কিনা। যদি টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারি, তখন ডিসকাউন্ট বাদ দিতে হবে, কিন্তু কেনার সময় ডিসকাউন্ট বাদ দিতে হবে না। কেনার সময় 40,000, কেনার জাবেদা 40,000 টাকা বসাবো, কিন্তু যখন আমি টাকাটা পরিশোধ করব, তখন দেখবো যে আমি ডিসকাউন্ট পাবো কি না। যদি 10 দিনের মধ্যে দাও তখন ডিসকাউন্ট আসবে, না হলে ডিসকাউন্ট আসবে না। কিন্তু নিট মেথডে কেনার সময় এই 2% বাদ দিয়ে টাকা বসাইতে হবে, 40,000 টাকা বসানো যাবে না, কেনার সময় ডিসকাউন্ট বাদ দিয়ে টাকাটা বসাইতে হবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য গ্রস এবং নিটের। তাহলে এটা মুখে মুখে হবে না, খাতা কলমে প্র্যাকটিস করে করতে হবে। তুমি এই 6 নম্বর অঙ্কটা যখন খাতায় করতে যাবা, একটা একটা এন্ট্রি ধরবা, একটা একটা করে সমস্যা বের হবে, তখন তুমি ভিডিওটা একটু প্লে করে দেখবা যে আসলে ভাইয়া কি বলেছিল। না হলে এটার কনসেপ্টটা ক্লিয়ার হবে না তোমার, কারণ এখানে অনেকগুলো নিয়ম একসাথে হয়ে গেছে, এই জন্য তোমার বুঝতে, তোমার না সবারই বুঝতে অসুবিধা হবে এই অঙ্কটা। কিন্তু যখন তুমি একটা একটা করে এন্ট্রি ধরে ধরে করবো, তখন আর অসুবিধা হবে না। এই 6 নম্বরটা করার পরে আমি আর একটা প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, ওইটা একটু করবা, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে 12 নম্বর, ওইটা করার পরে 12 নম্বরটা, এটা গ্রস নিটের অঙ্ক, এটা করবা, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে 6 করার পরে। আর 14 নম্বরে কার জন্য প্রবলেম ছিল একটু বলো তো, 14 নম্বরে কি প্রবলেম ছিল? ভাইয়া ভাইয়া ফিফো শেষ। ভাইয়া ভাইয়া এই অঙ্কে আমাকে একটা কথা বলেন প্লিজ। বলো। এই যে অঙ্কটা করছি ওখানের মধ্যে ওই যে বিক্রয়ের সময় মানে যখন প্রথম বিক্রয় করব ওখানে মানে যে শর্তটা দেওয়া থাকবে ওখান থেকে টাকাটা বাদ দিব না, যখন ওই 10 দিনের মধ্যে যে বারটা দেওয়া হয়েছে ওই দিনে তখন বাদ মানে দিব, 10 দিনে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, বাদ দিব। আর যখন প্রথম বিক্রয় করব তখন টাকাটা যেরকম আছে সেরকম লিখে দিব, ওরকমই তাই তো? থাকবে, হ্যাঁ ওরকমই থাকবে, শুধুমাত্র টাকা পরিশোধের সময় আমরা দেখবো 10 দিনের মধ্যে দিচ্ছি কিনা, হ্যাঁ তখন বাদ দিব। সেটা দেখবো আমরা নিটের ক্ষেত্রে।
ওই বিক্রয়ের ক্ষেত্রে তো নিট গ্রস একই, বিক্রয়ের সময় তো আর কোনো ঝামেলা নাই, একই নিটও যা গ্রসেও তা, বিক্রয়ের সময় একই না, শুধুমাত্র ক্রয় সংক্রান্ত এন্ট্রির ক্ষেত্রে ওই যে ডিসকাউন্ট শুরুতে বাদ দিতে হয়। নিটে যে শুরুতে বাদ দেবো আর হ্যাঁ, গ্রোসে পরে বাদ দেবো। পরে বাদ দিবা, রাইট, এটাই। আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, 14 তাহলে নম্বর অঙ্কটা আমি একটু বলি, এখানে কার কোশ্চেন ছিল যেন সেটা একটু বলি। এই ভাই অঙ্কটা আমাদের কি ফিফো লিফো করানো শেষ? বুঝতে পারিনি, আবার বলো। আমাদের কি ফিফো লিফো এটা কি করানো শেষ আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিফোলিপে করাই দিছি আমি, আগের ক্লাসে পাবা ভিডিও রেকর্ডের মধ্যে। ঠিক আছে, বা যদি ভাইয়া রিটার্ন থাকে তাহলে? ফিফোলিপি আমি আগের ক্লাসে করাইছি, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক দিবা, অথবা 14 নম্বরটা একটু অন্য ধরনের, আমি এটা একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে এই স্যার অঙ্কটা। 14 নম্বরটাতে তো ব্যালেন্স নাই তাই না? না, 14 নম্বরে ব্যালেন্স নাই। 14 নম্বরে এখান থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, ও এখানে বলে দিয়েছে যে জিরো অপারেটিং, এখানে বলেছে যে না, কি বলেছে, না ব্যালেন্স নাই, এখানে ব্যালেন্সের কথা কিছু বলে নাই। ঠিক আছে, এই যে বিগিনিং ইনভেন্টরি স্যার 14 নম্বরে জিরো, এখানে ওই বলে দিয়েছে বিগিনিং ইনভেন্টরি নাই, জিরো। ঠিক আছে। এই ছকটার মধ্যে স্যার একটা সূত্র আছে অপোজিট পেজে। ও আচ্ছা, পরেরটুকু না, আমরা গ্রস মেথড পর্যন্ত করাইছিলাম তাই তো? স্যার একটু করাইছেন ও আচ্ছা, পরেরটা গ্রস করান। মেথড থেকে অপারেটিং পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় অঙ্কে দেওয়া থাকে, এই যে দেখো 10,000 টাকা, ওই যেন অপারেটিং, কোথায় গেল, এই যে স্যার অপারেটিং ফার্স্ট এক্সপেন্স 10,000 টাকা, তাহলে অপারেটিং এক্সপেন্স আমি এখানে 10 বাদ দিলাম, 10 বাদ দিলাম, 10 বাদ দিলাম, অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দাও 10,000, তাহলে এই যে 26,900 ছিল, 10,000 বাদ দাও 16,900, এখানে 24,400 ছিল, 10,000 বাদ দাও 16,400, এখানে 15,800। তাহলে যে টাকাটা বেরোলো এটার নাম হচ্ছে, অপারেটিং এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে এটার নাম হচ্ছে নিট প্রফিট, বা নিট প্রফিটের আরেকটা নাম আছে ইএটি। ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স, এই নিট প্রফিটের আরেকটা নাম। এবার এখান থেকে আমাদের অঙ্কের মধ্যে বলা আছে 1,000 শেয়ার ছিল, 1,000 শেয়ার, তার মানে এইখানে যে প্রফিটটা বেরোইলো 19,900, 16,400, 15,800, এই প্রফিট হচ্ছে 1,000 শেয়ারের জন্য। তা আমরা এখানে লিখেছি নাম্বার অফ শেয়ার 1,000, 1,000, 1,000। তাহলে 1,000 শেয়ারের জন্য যদি এত টাকা প্রফিট হয়, একটা শেয়ারের জন্য প্রফিট কত? এই 16,900-কে 1,000 দিয়ে ভাগ করেছি, 16 টাকা 90 পয়সা একটা শেয়ারের প্রফিট। এটা 16 টাকা 40 পয়সা, এটা 15 টাকা 80 পয়সা একটা শেয়ারের প্রফিট। এটার নাম হচ্ছে ইপিএস, স্যার আমরা এই আর্নিং পার অঙ্কটাতে শেয়ার। আসলে কি বের? স্যার এই অঙ্কটাতে ইপিএসটা কি? এই অঙ্কটাতে নিট প্রফিট বের করতে বলেছে, ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, আমাদের বলেছে যে একটা নিট ইনকাম বের করো, তাহলে আমরা একটা নিট ইনকাম বের করেছি। ঠিক আছে, এই, তাহলে এটা আবার একটু দেখো, না বুঝতে পারলে দরকার হয় আমি এটার উপরে আরেকটা ক্লাস নিব, নিয়ে আরেকটু ক্লিয়ার করে দিব। ঠিক আছে।